মধু খায় না এরকম মানুষ হয়তো পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না। মধু আমাদের সবার পরিচিত একটি মিষ্টি খাবার, কিন্তু আপনি কি জানেন এই মধুর চাক থেকে আরও একটি দামি খাবার পাওয়া যায়, যার নাম রাজকীয় জেল বা গোল্ডেন মধু। এই মধু অনেক দামি। যে কোনো সাধারণ মধু 1 কেজির দাম 500 থেকে 1000 টাকা কেজি হয়ে থাকে, সেখানে এই রাজকীয় মধুর দাম প্রতি কেজি 2 থেকে 3 লক্ষ টাকায় বিক্রি করা হয়। বিজ্ঞানীরা অনেক রিসার্চ করার পর দাবি করেছে এই মধু খাওয়ার ফলে একটা মানুষের গড় আয়ু আরও 20 বছর বেড়ে যায়। এই মধু দিয়ে এমন এমন জিনিস তৈরি করা হয় যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে ফ্যাক্টরির সমস্ত রকমের গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই জন্য অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মৌমাছির বাসার মধ্যে থেকে এই যে আঠালো সাদা মিল্কি ক্রিম বের করা হচ্ছে, এটা হচ্ছে রাজকীয় জেল। এবং একটি মৌচাকের মধ্যে যে একটি রানী মৌমাছি থাকে তার জন্য এবং তার বাচ্চাদের জন্য এই রাজকীয় জেলটাকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখে পুরুষ মৌমাছিগুলো। এই যে সাদা জেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মৌচালয়ের সুপারফুড। এটি মধুর চেয়ে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ এবং 20 গুণ বেশি ব্যয়বহুল সাধারণ যে কোনো মধুর থেকে। একটি মৌচাকের মধ্যে শুধুমাত্র একটি রানী মৌমাছি থাকে, আর তারা পুরুষ মৌমাছির থেকে 50 গুণ বেশি দিন বেঁচে থাকতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে হাজার হাজার পুরুষ মৌমাছিগুলো এই সাদা জেল তৈরি করছে, মানুষ এটাকে সংগ্রহ করে বিশাল দামে বিক্রি করছে। মধুর চাক থেকে এই জেলি বের করা অত সহজ কাজ নয়। এই জেলি সংগ্রহ করতে অনেক ধৈর্য এবং ট্রেনিং প্রাপ্ত হতে হয়। 1 পাউন্ড রয়্যাল জেলির দাম $125 থেকে শুরু করে $200 পর্যন্ত পাওয়া যায়। বড় বড় মৌমাছির ফার্মগুলো থেকে এইভাবে মৌচাক থেকে এক্সপেন্সিভ জেলি কালেক্ট করা হয়, তাও আবার সম্পূর্ণ হাতের সাহায্যে, কোনো রকম মেশিন ব্যবহার করা হয় না। আর এই কাজ করতে গিয়ে যদি কোনো রকম একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু রানী মৌমাছি সহ তার বাচ্চাগুলো মারা যাবে। চীন আর জাপানের বড় বড় ফার্মগুলোতে এই জেলিকে রয়্যাল জেল বলা হয়। এখন কথা হচ্ছে, এই জেলি কেন এত এক্সপেন্সিভ আর এর মূল্য কেন এত বেশি? মৌমাছির একটা ফার্ম থেকে প্রতি বছর 1 থেকে 1.5 কেজি এই রাজকীয় জেল সংগ্রহ করা হয়। এখানে যে ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফার্মের মধ্যে যে ব্যক্তি কাজ করছে তার বয়স 70 বছর, আর সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই কাজ করে যাচ্ছে। তার ছেলেকে জিজ্ঞেস করলে তার ছেলে জানায়, আমার বাবা 30 বছর ধরে এই রাজকীয় জেলি মৌমাছির চাক থেকে সংগ্রহ করে আসছে। আর তার ছেলে এটাও জানায়, আশ্চর্য বিষয় হচ্ছে আমার বাবা কোনোদিন স্কুলে পড়াশোনাই করেনি, তার সত্ত্বেও এই ধরনের কাজ করতে পারে। তার সাথে এটাও জানায় রয়্যাল জেলি খেতে কতটা কোকোনাট মিল্কের মতো। আপনারা এটা হয়তো ভালো করে জানেন, মৌমাছির চাষ করার জন্য সবুজ গাছপালা যেখানে ফুলের সংখ্যা অনেক বেশি থাকে সেই রকম জায়গার প্রয়োজন পড়ে। আর এই রয়্যাল জেলি সব থেকে ভালো হয় সর্ষে ফুলের সময়। সর্ষে ফুলের পাপড়ি থেকে মৌমাছিগুলো খুব ভালোভাবে মধু সংগ্রহ করতে পারে। তাছাড়া এই সর্ষে ফুলের মৌসুমে সবচেয়ে বেশি মৌমাছির উৎপাদনশীল হয়, আর এই সময়তে সব থেকে বেশি উচ্চমানের রয়্যাল জেলি সংগ্রহ করা হয়। এই সময় প্রত্যেকটা খামারে 200 থেকে 300টা বাক্সর মৌমাছির চাষ করা হয়। তাদের তথ্য অনুযায়ী জানা গিয়েছে মৌচাকে 3 ধরনের মৌমাছির জন্ম হয়, আর মধুর চাকে থাকা ওই বাচ্চাগুলোকে এই রাজকীয় জেল খাওয়ানো হয়। আর এই খাওয়ানোর কাজটা করে থাকে রানী মৌমাছি। এই রয়্যাল জেল সংগ্রহ করার সময় রানী মৌমাছিকে অন্য কোথাও সরে রাখা হয়, কারণ এই কাজটা করতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। কিন্তু পুরুষ মৌমাছিগুলোর লাভার কোর্সগুলোকে পূরণ করতে 72 ঘন্টা সময় লাগে। এখানে মৌমাছিগুলোর সঙ্গে এক ধরনের চিটারি বা বেইমানি করা হয়। কাজ শেষ হয়ে যাওয়ার পর একটু করে এগুলোর মধ্যে জেলি দিয়ে দেওয়া হয়, যেন মৌমাছিগুলো আবার পুনরায় এই রয়্যাল জেলি তৈরি করতে পারে। আচ্ছা, আপনারা কি জানেন রানী মৌমাছি কেন পুরুষ মৌমাছির থেকে 2 গুণ বড় হয়? আর কেনই বা রানী মৌমাছি পুরুষ মৌমাছির থেকে 7-8 গুণ বেশি দিন বেঁচে থাকতে পারে? আপনি কি জানেন একটা রানী মৌমাছি একদিনে 3000-এরও বেশি ডিম পাড়তে পারে? আর এই সমস্ত কিছু সম্ভব হয় একমাত্র এই রয়্যাল জেলি খাওয়ার কারণে। রানী মৌমাছি শুধুমাত্র রয়্যাল জেলি খেয়ে বেঁচে থাকে, যার কারণে এর বেঁচে থাকার ক্ষমতা 7-8 গুণ বেড়ে যায়। যেখানে একটা পুরুষ মৌমাছি শুধুমাত্র 5 থেকে 6 মাস বেঁচে থাকে, সেখানে একটা রানী মৌমাছি 7 থেকে 8 বছর বাঁচতে পারে। আর এই সবগুলোই সম্ভব হয় একমাত্র এই রয়্যাল জেলি খাওয়ার কারণে। এবার একবার ভেবে দেখুন,
এই রয়্যাল জেল মানুষের কি কাজে লাগতে পারে। এই রয়্যাল জেল থেকে মানুষ কি তৈরি করে সেটা জানার আগে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি। এই জেলি অতিরিক্ত পরিমাণে সংগ্রহ করার জন্য মৌমাছির খামারে মৌমাছিগুলোকে আলাদাভাবে খাবার খাওয়ানো হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার, গুড়, চিনি এইসব মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করা হয়। তারপর প্রত্যেকটা বাক্সতে গোল গোল করে নাড়ু করে দিয়ে দেওয়া হয়। খামারে কাজ করা শ্রমিকদের কাছ থেকে জানা গিয়েছে এই খাবার খাওয়ার ফলে রয়্যাল জেলির কোয়ালিটি অনেক ভালো এবং বেশি মাত্রায় পাওয়া যায়। এবার চলুন জানা যাক এই রাজকীয় জেলি দিয়ে মানুষ কি তৈরি করে। এই রয়্যাল জেলি ডাইরেক্ট কোটোতে প্যাকিং করা হয়। এখানে যে কোটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই এক একটা কোটোর মূল্য প্রায় 20 থেকে 30 হাজার টাকা। এই জেল খাওয়ার ফলে আপনার বয়স বৃদ্ধি বেড়ে যাবে, আপনি আরও বেশি দিন বাঁচতে পারবেন। তাছাড়া আপনার শরীরে যত রকমের পুষ্টির ঘাটতি আছে সব কিছু পূরণ করে দিতে পারে এই রয়্যাল জেলি। যে কোনো সাধারণ মানুষ এটা কিনে খেতে পারে না। আপনি দেখবেন বিদেশের মানুষ বয়স হয়ে যাওয়ার পরেও অনেক স্ট্রং হয়ে থাকে, আর এটার কারণ হচ্ছে এই রাজকীয় জেল। এই জেলি সকালবেলায় তারা পাউরুটির সঙ্গে মিশিয়ে খেয়ে থাকে সকালকার নাস্তা হিসেবে। তাছাড়া ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ট্যাবলেট তৈরি করা হয়। এই রয়্যাল জেলি থেকে ভিটামিন ট্যাবলেট থেকে শুরু করে এনার্জি ট্যাবলেট পর্যন্ত তৈরি করা হয়। এখানে যে কাচের কোটোগুলোতে ট্যাবলেটগুলো প্যাকিং করা হচ্ছে, এই সমস্ত ট্যাবলেটগুলো আর্মি ফোর্সেদের জন্য স্পেশালিভাবে তৈরি করা হচ্ছে। কারণ যুদ্ধের সময় সৈন্যরা অনেক দিন না খেয়ে যুদ্ধ করে থাকে, আর এই ট্যাবলেট খাওয়ার ফলে তাদের 7 দিন খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর শুধু এখানেই শেষ নয়, দামি দামি সেক্সুয়াল ট্যাবলেটগুলো এই রয়্যাল জেলি থেকেই তৈরি করা হয়। এটা সম্পূর্ণ অর্গানিক, মানুষের শরীরের কোনো রকম ক্ষতি করে না, যার কারণে এটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক মূল্যবান। আপনারা চাইলে অনলাইনে এই ট্যাবলেট কিনে খেতে পারেন। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কেন মৌমাছির চাক থেকে রাজকীয় গোল্ড জেলি পাওয়া গেল এই কথা বলা হয়েছে। এবার আপনাদের জানার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। মধু আমাদের প্রিয় নবীর খুব পছন্দের একটা খাবার ছিল, কারণ মধু আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে। আমাদের প্রত্যেককে শীতের সময় প্রতিদিন 1 থেকে 2 চামচ মধু খাওয়া প্রয়োজন। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে। বর্তমান মার্কেটে এখন বিভিন্ন কোম্পানির মধু উঠেছে, আর এই মধুগুলো বেশিরভাগই ডুপ্লিকেট হয়ে থাকে। আপনি অরিজিনাল মধু কিভাবে চিনবেন? অরিজিনাল মধু চিনার উপায় অনেকগুলো আছে। আপনি যদি মধুর মধ্যে আঙুল ঢুকে দেন, তারপর আঙুলটাকে তোলার পর একভাবে মধু নিচে পড়তে থাকে, তাহলে জানবেন সেটা অরিজিনাল মধু। বা আপনারা যে টিস্যু পেপার ব্যবহার করে থাকেন, সেই টিস্যু পেপারের উপরে একটু মধু ঢেলে দিবেন। তারপরে দেখবেন টিস্যু পেপারে যদি মধুটা না চুষে নেয়, তাহলে সে মধুটা অরিজিনাল। তাছাড়া এখন বিভিন্ন কোম্পানি আছে যারা চ্যালেঞ্জ দিয়ে অরিজিনাল মধু বিক্রি করছে, আর সেই সব মধুগুলো অনলাইনে পাওয়া যায়। এই অনলাইনের ব্র্যান্ডেড কোম্পানির মধুগুলোও আপনারা কিনে খেতে পারেন। আপনার বাড়িতে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, তাহলে তাকে এই মধু অবশ্যই খাওয়াতে হবে, কারণ মধু বাচ্চাদেরকে খাওয়ানোর ফলে তাদের মস্তিষ্ক এবং চোখের জ্যোতি বেড়ে যায়। শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই মধু। মধু আমাদের শরীরের কি কি উপকার করে বলতে লাগলে আজকের দিন কেটে যাবে। এই জন্য অবশ্যই আপনারা প্রতিদিন একটু না হলে মধু খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।